আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি, কিন্তু মুসলিম বিশ্ব ওনাকে চিনে থাকেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হিসেবে। আবু হানিফা শব্দের বাংলা অর্থ হচ্ছে হানিফার বাবা, কিন্তু মজার বিষয় হচ্ছে হানিফা নামে এই ধরনের কোনো কন্যা সন্তান নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি ছিল না। ওনার একটিমাত্র পুত্র সন্তান ছিল, যার নাম হচ্ছে হজরত হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি। এখন কথা হচ্ছে যে ওনাকে আবু হানিফা হিসেবে কীভাবে মুসলিম বিশ্ব চিনে। হানিফ বা হানিফা শব্দটি পবিত্র কোরআনে কারীম এবং হাদিসে মুবারাকার মধ্যে একাধিকবার এসেছে। এটার বাংলা অর্থ হচ্ছে যিনি মিথ্যা ধর্মের প্রতি বিমুখ, যিনি মুখলিস বান্দা, যিনি নিষ্ঠাবান বান্দা, আল্লাহ তাআলার কাছে যিনি কবুল হয়েছে, এই ধরনের ব্যক্তিকে হানিফ বা হানিফা বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কেও মহান আল্লাহ কোরআনে কারীমে হানিফা শব্দটা ব্যবহার করেছেন। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একনিষ্ঠ উম্মত ছিলেন, আল্লাহর বান্দা ছিলেন, তিনি একজন প্রখ্যাত তাবী ছিলেন, এই কারণে পুরো মুসলিম বিশ্ব ওনাকে নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি বেশি প্রকাশিত না হয়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হিসেবে সবাই ওনাকে চিনে থাকেন। এটা হচ্ছে আমার গবেষণা। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকেও আমি অনুরোধ করব, যদি আপনাদের কাছে এই ছাড়াও আরও মজার কোনো তথ্য থাকে কেন ওনাকে আবু হানিফা বলা হয়েছে, তাহলে কমেন্টে জানাতে আশা করি ভুলবেন না। আমার এই ভিডিওটা দেখবার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।